নমস্কার বন্ধুরা। নিফটি কি 22,000 ক্রস করতে পারবে এই 14ই জানুয়ারির পর থেকে? সেটাই আজকে সব থেকে বড় বিষয়। নিফটি একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে নিফটির একটা বড় মুভমেন্ট যে কোনো ওয়ান সাইডে হতে পারে। হলে কি হবে, কারা নিফটিকে এই ওপরের দিকে নিয়ে যেতে সহায়তা করবে, অবশ্যই সেগুলো আমরা দেখে নেব। আমাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমার ডিসক্লেমার, অবশ্যই ডিসক্লেমার দেখে নেবেন। এবং আমি বলে রাখি, এই আমরা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিসিস নই, আমরা জাস্ট এডুকেশন পারপাস বিভিন্ন স্টক বা ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স বলি। আমাদের দেখে বা আমাদের কথা শুনে কেউ ট্রেড করবেন না, তার জন্য আমাদের কোম্পানি কোনো দায়ী থাকবে না। আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহায়তা নেবেন। চলুন দেখে নিন নিফটিকে কি। নিফটি এখন দাঁড়িয়ে রয়েছে 21,884। নিফটি কিন্তু হাই যেটা করেছিল, খুব নিফটি হাই করেছিল 21,928, তার মানে আর মাত্র 70-72 পয়েন্টের দূরত্ব নিফটির হাই করার জন্য, 22,000টা ছোঁয়ার জন্য। অবশ্যই ফিউচার কিন্তু, নিফটি ফিউচার কিন্তু 22,000 এর আগেই করে দিয়েছে, কালকে করতে পারে। এটা উইকলি চার্ট, এই উইকে করতে পারেনি, তার আগের উইকে 1 তারিখে কিন্তু নিফটি 22,000 ছুঁয়ে দিয়েছে। কিন্তু তখন নিফটি স্পট কিন্তু 22,000 ছুঁতে পারেনি। 21,834, কিন্তু এই সপ্তাহে নিফটি কিন্তু স্পটের স্পটের প্রাইস অনেক বেশি আছে। সমস্ত রকম কনসলিডেশন করেছে প্রায় 10-12 দিন, তারপরে কিন্তু নিফটি একটা ব্রেকআউট নিল। এই ব্রেকআউট যেটা নিল, সেটা নিফটি নেক্সট কত দূর যেতে পারবে? আমার তো মনে হয় 22,000 খুব সার্টেন, তারপরে 22,250। এই 22,000 যেতে গেলে নিফটিকে কি কি সাপোর্টে বা মেনে চলতে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। নিফটি যদি কালকে একটু গ্যাপে একটু নিচের দিকেও রিট্রেস করে, তাহলে 21,845 বা 21,850 এই লেভেলটাতে নিফটি একবার আসবে। কিন্তু এই লেভেলটা সাস্টেন না করলে নিচে কিন্তু 21,750 একটা স্ট্রং সাপোর্ট আছে, যে জায়গা থেকে ব্রেকআউট করে নিফটি ওপরের দিকে গেছে। নিফটির এরপরে যে রেঞ্জটা অবশ্যই আমরা কন্টিনিউ, যে একটা ফরমেশন, একটা কনসোলিডেট ফরমেশন যদি 1 আওয়ার দেখতে পাই, কনসোলিডেশন ফরমেশনের পরেই কিন্তু ধীরে ধীরে উপরে যাচ্ছে। নিফটি যে এতটা বৃদ্ধি পেয়েছে, একে কোন কোন সেক্টর বেশি নিয়ে যেতে পেরেছে? সেক্টরের মধ্যে আমার মনে হয় লাস্ট দিন আইটি সেক্টর 5% যে বাউন্স ব্যাক দিয়েছে, সেটাতেই কিন্তু নিফটির এই এত বড় রানটা সম্ভব হয়েছে। এবং তার সাথে কিন্তু কোনো অবস্থাতেই সেই রকম ভাবে ব্যাংক নিফটি কোনো যোগ্য সংযোগ দিতে পারেনি। শুধু নিফটি আইটিতে যদি কখনো সেলিং প্রেসার এসে যায় এবং ব্যাংক নিফটি সেখানে যদি বাইং প্রেসারটা না আসে, বা ব্যাংক নিফটি স্টকগুলো যদি ওপরে উঠতে না পারে, তাহলে কিন্তু নিফটি আবার নিচের দিকে একটা রিট্রেস করার সম্ভাবনা রয়েছে। এখানে আমাদের দেখতে পাচ্ছি আইটি সেক্টর ছাড়া আর সেই রকম ভাবে কেউই নিফটিকে ওপরে উঠতে সহায়তা করেনি, কারণ নিফটি 1.6%, আর সেইখানে ব্যাংক নিফটি মাত্র 0.5%। তাহলে ব্যাংক নিফটিকে ওপরে উঠতে গেলে কি করতে হবে আমরা অবশ্যই একটু দেখে নেব। ব্যাংক নিফটিকে যদি ওপরে উঠতে হয়, তাহলে 47,940 বা 48,000-এর যে লেভেলটা, সেই লেভেলটাকে ওকে ব্রেক করতে হবে। করে তারপরে যে বড় একটা মেজর হার্ডল রয়েছে 48,358, 48,358 ব্যাংক নিফটির কাছে স্পট প্রাইসের একটা বড় হার্ডল। এই হার্ডলটাকে ক্রস করতে পারলেই তারপরে ব্যাংক নিফটি একটু উপরে যেতে পারবে, এবং সেখানে নিফটি অনেকটা সাপোর্ট পাবে ওপরে, কারণ ব্যাংক নিফটির কিছু স্টক নিফটির মধ্যে রয়েছে। কিন্তু সেক্ষেত্রে যদি আবার আইটি সেক্টরে যারা নিফটিকে ওপরে নিয়ে গেছে, এই আইটি সেক্টর যদি এই গ্যাপটা পূরণ করতে কখনো চলে আসে, কারণ এইখানটাতে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা খুব টেকনিক্যাল ভাষায় একটা খুব সাংঘাতিক জায়গা। এই এত বড় গ্যাপটাকে ও কিছুটা অন্তত এই জায়গাটাতেই আইটি সেক্টরে চলে আসা উচিত। এই আইটি সেক্টর যদি এই জায়গাতে চলে আসে, তাহলে কোন কোন স্টক গুলো একটু নিচে পড়বে আমরা আইটি সেক্টরের মধ্যে আমরা একটু অবশ্যই দেখে নেব। ইনফোসিস, ইনফোসিস যদি এইখানে চলে আসে, তাহলে ব্যাংক নিফটি, সরি নিফটির ক্ষেত্রে কিন্তু একটু মুশকিল হবে 22,000কে ছোঁয়া। কিন্তু যদি প্রথম হাফে
নিফটি যদি সোমবার দিন প্রথম হাফেই 22,000 ছুঁয়ে যায়, তাহলে প্রত্যেককে একটু খেয়াল রাখতে হবে যে একটু সতর্কভাবে কাজ করতে হবে, কারণ যে কোনো সময় তাহলে একটু প্রফিট বুকিং আসবে, কোনো সেলিং প্রেসার আসবে না। নিফটি অনেক ওপরে যেতে পারে, কিন্তু যদি নিফটি সকালবেলায় আগামীকাল সকালবেলায় যদি হাইটা খুলে ওপরের দিকে এই 22,000টাকে জাস্ট ছুঁয়ে যায়, মানে এখান থেকে আরো 100 পয়েন্ট, তাহলে কিন্তু বা সকালবেলা 10:30টার মধ্যেও যদি 122,000 ছুঁয়ে যায় স্পট প্রাইস, তাহলে একটু সতর্ক থাকবেন। তারপরে কেনার আগে একটু ওয়েট করবেন, একটু নিচে এসে তারপরে নিফটি ওপরের দিকে যেতে পারে। আর ব্যাংক নিফটি তো আমি বলেই দিলাম, আর একবার আমি বলে দিচ্ছি ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির কিন্তু একদম এইটা একটা রেজিস্ট্যান্স 47,900, 47,900 পরে 48,250 একটা ব্যাংক নিফটির ক্ষেত্রে ওপরে রেজিস্ট্যান্স আছে। আর তলার সাপোর্টটা একদম এই যে সাপোর্টটা থেকেই ও উঠেছে 47,400 বা 500, এই সাপোর্টটাই কিন্তু ব্যাংক নিফটির একটা মেজর সাপোর্ট। এই সাপোর্টটাকে কিন্তু যদি ব্যাংক নিফটি কখনো ব্রেক করে দেয়, বা এই যে যে মেজর তলার সাপোর্ট রয়েছে 47,000-এর যে একটা ব্যাংক নিফটি স্পটের সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটা যদি কখনো ব্যাংক নিফটি ব্রেক করে ক্লোজিং হয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটি 45,000 চলে আসবে। সুতরাং আগামী দিনেরই দেখার যে কিভাবে হতে পারে। তবে আইটি সেক্টরের উপরে আপনারা খেয়াল রাখবেন, আইটি সেক্টরে প্রফিট বুকিং হলে কিন্তু নিফটি পড়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে ব্যাংক নিফটিকে কিন্তু সাপোর্ট দিতে হবে। ব্যাংক নিফটি যদি সাপোর্ট থাকে, তাহলে নিফটি হয়তো একটু এখানে সাস্টেন করতে পারে। ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে একদম